হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ ইজ জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব ফর কুকিং ভিডিও. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল অনেক অনেক মজাদার শীতের তরতাজা মূলা শাক দিয়ে লইট্টা শুটকির একটি অসাধারণ ঝটপট রেসিপি, যা আপনারা 20 থেকে 25 মিনিটের মতো অনেক আরামসেভাবে রান্না করে পরিবেশন করতে পারেন। সো ফ্রেন্ডস, টুডেস we are presenting a very delicious and tempting. It's a winter specials, that radish spinach curry recipe with the Bombay duck recipe. That is a Bombay duck which is called as a dry fish. So I hope this dry fish curry recipe will win your heart. তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন পর্বে শুরু করি। আজকে কী কী উপাদান নিচ্ছি সেই উপকরণগুলো শুরু করি। তো এখানে নিয়ে নিচ্ছি খুব তরতাজা টাটকা মূলো শাক, আর নিয়ে নিচ্ছি আমরা লইট্টা শুটকি। তো এই দুটো হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস, তার সাথে কিছু চাপে হলো মশলা, আর তার সাথে কিছু সামান্য সাব ইনগ্রিডিয়েন্টস। তো সেগুলো কী কী তা আমরা ধীরে ধীরে দেখাচ্ছি। আর বন্ধুরা, আমার বিবৃতি যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে, তাহলে তোমরা সাবটাইটেল ফলো করবে। ওখানে ইংরেজি এবং বাংলাতে প্রতিটি উপকরণের তার আমি উপাদান যা যা দিয়েছি তার আমি পর্যাপ্ত পরিমাণে আকারে আমি বিবরণ দিয়েছি। তো আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ঠিক গুটি কয়েক আমি নিয়ে নিচ্ছি লইট্টা শুটকি, যেটা কিনা বম্বে ডাক বা হচ্ছিল ড্রাই ফিশ হিসেবে জানা যায়। আর মূলো শাকগুলো ভালো করে আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মূলো শাক এবং তার সাথে কিছু নিব মেন মূলা, এটাকে এভাবে করে কুচি কুচি করে নেব শাকগুলোকে। আর এখানে মূলাটাকে আমি এভাবে করে ফালি ফালি করে কেটে নিয়েছি। আর তার সাথে সাব ইনগ্রিডিয়েন্টস মানে সহযোগিতা উপকরণ হিসেবে যা নিচ্ছি সেটা হল পেঁয়াজ, রসুন। আর এখানে আমি লইট্টা শুটকিকে ভালো করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এটা গরম জলে কিছুক্ষণ আমি 5 থেকে 10 মিনিটের মতো সোক করে রেখেছি। তো বন্ধুরা, আমার ডিটেলসগুলো অবশ্যই মাথায় রেখে করবে। আর নিয়ে নিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা। এখন চলে যাব আমরা মশলার মিশ্রণ কীভাবে করে নিয়েছি, যেটা আমি সবসময় বলি যে আমি আগে থেকে মশলা মিশ্রণ করে নিই, যাতে আমি এটা সুন্দরভাবে তরকার পরে দিতে পারি। তো এখানে নিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন, হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন বা স্বাদ মতো নুন। দিয়ে আমি দিয়ে দেবো সামান্য জল এবং দিয়ে আমি এটাকে ভালো করে এটা মিক্সচার করে নিব, যাতে এখানে কোনো ধরনের দলা বা লাম্পস যেন না পেকে থাকে। তো এখন আমি যাব পরবর্তী ধাপে। আমি নিয়ে নিচ্ছি কড়াইটাকে ভালো করে গরম করে নিব, এবং যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি তেলটি দেবো, যাতে তেলটিও তাড়াতাড়ি গরম হয়ে যায়। এইসব টোটকাগুলো আপনার ব্যবহার করবেন। অনেকে আছে কড়াই এবং তেল একসাথে গরম করে, তাতে কিন্তু অসুবিধা হয়ে যায়। তো এখন আমি প্রথমে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি রসুন। যেহেতু এটা শুটকির রেসিপি, তাহলে এটা রসুনটা বেশি করে দেওয়া হবে। আর শাকে আমরা বাঙালিরা রসুন একটু বেশি ব্যবহার করে থাকি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। তো রসুনটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নিব। তো এটা যখন একটু ভাজা ভাজা হওয়া শুরু করবে, তারপর আমি খানিকক্ষণ 20 থেকে 25 সেকেন্ডের মাথায় আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো এখন আমি দুটাকে আবারও কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করবো, যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন বা আমি যেটা সবসময় বলে থাকি সোনালি বর্ণ বা বাদামি বর্ণের রঙে পরিণত না হচ্ছে। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক কীরকমভাবে রঙটা আসা লাগবে। তো এরকমভাবে আমরা ভাজা ভাজা করে নিব। তো যখন অনেকটা ফ্রাই হয়ে যাবে, তারপর আমি এটাতে পরবর্তী আমি ধাপে চলে যাব। তো আমি যেটাকে শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি, গরম জলে পরিষ্কার করে কুচো কুচো করে কেটেছি, সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা? আর এর মধ্যে আমরা কিন্তু লবণ দিতে অবশ্যই বলবো না, কারণ হচ্ছে লবণটা হচ্ছে টোটালি স্বাদ মতো এবং পরিমাণ মতো। তো এটা সবসময় আপনারা চেক করতে থাকবেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে আমি সবসময় বলবো যে প্রথমে অল্প অল্প করে দিবেন, তারপর আপনার স্বাদ করে নেবেন, যে যদি মনে হচ্ছে কিছু কম তাহলে অ্যাড করবেন। কারণ একসাথে যদি অ্যাড করেন তাহলে পরবর্তী যদি বেশি হয়ে যায় তখন আবার ডিফিকাল্টিস হয়ে যাবে সেটাকে কমানোর জন্য। তো এভাবে করে 4 থেকে 5 মিনিট যেভাবে বলেছিলাম সেটা একটু ভাজা করে নিব। এভাবে আমি ততক্ষণ ভাজা ভাজা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন বা বাদামি বর্ণের রঙে পরিণত না হচ্ছে। তো আমার সাথে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী স্ক্রিনে ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যায়। এই দৃশ্যে যেরকমভাবে দেখানো হচ্ছে ঠিক এরকমভাবেই আমরা ভাজা ভাজা করে নিব। এখন আমি এখানে সেই মশলা মিশ্রণটি অ্যাড করব, যেটা আমি পূর্বে ভালো করে মিশ্রণ করে রেখেছি।
তো বন্ধুরা এই পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিব বা নাড়াচাড়া করে দিয়ে এটাকে ভালো করে আমি কষাবো, যাতে এখানে কোনো ধরনের পুড়ে না যায় এবং তলা না পেকে যায়। তো এই ক্ষেত্রে যদি কেউ যদি ডিরেক্টলি মশলা ব্যবহার করে সেক্ষেত্রে মশলাটি পুড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। তো এই সম্ভাবনাটা থেকে আমি অ্যাকচুয়ালি চাই মিটিগেট করার জন্য আর দিয়ে দেবো একটু সামান্য জল। যে মশলাটা আমরা ব্যবহার করছি সেই মশলা ধুয়ে একটু সামান্য জল ব্যবহার করে নিচ্ছি। আর এখানে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা না ছেড়ে যাচ্ছে। তো বাই দিস টাইমে আমি এখানে দিয়ে দিচ্ছি মূলাগুলো দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটা এই পর্যায়ে একটু মিশ্রণ করে নিচ্ছি। এখন আমি গোটা মূলার শাকটাই একসাথে দিয়ে দিচ্ছি। এভাবে আমি এখন ভালো করে মিশ্রণ করে নিব এপিট ওপিট করে। ভালো করে মিশ্রণ হওয়ার পর এখন আমি এটা ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, এটা সেদ্ধর জন্য। তো আমি আবার ইন দ্য মিন টাইম আমি এটাকে খুলে চেক করব। চেক করে আমি জাস্ট ওলট পালট বা এপিট ওপিট করে নিব, নিয়ে আবারও আমি দ্বিতীয়বারের মতো ঢেকে রাখবো। কারণ একবার ঢেকে দিয়ে তো সেদ্ধ তো এক সাইড হবে, আরেক সাইড তো পুড়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে। তো উপরে কাঁচাটাও আমি নিচের দিকে ঢেলে আমি আবারও এটাকে কভার আপ করে দিচ্ছি। তো বাই দিস টাইম আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা। আপনারা এখানে ফেলে দিতে পারেন বা কুচিও দিতে পারেন, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এটা শাকটা সম্পূর্ণভাবে মজে গিয়েছে এবং শুটকিটা ভালো করে মেল্ট হয়ে গিয়েছে এবং মূলাটাও একদম পুরোপুরি বয়েলড হয়ে গেছে। তো এটা আমি বলতে পারি যে আমাদের এই রান্নাটি একেবারে প্রস্তুত পরবর্তী ধাপের জন্য, একদম গরম গরম পরিবেশন করার জন্য। ভাতের সাথে এই মূলোর শাকের এই শুটকির রেসিপিটা একদম দুর্দান্ত যাবে। অবশ্যই আজকে বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। সো থ্যাংক ইউ সো মাচ টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই কুকিং ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর your like and everything. আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, and please let us know your valuable comments in your comment section, because your each and every comments always highly motivate us to post totally different and unique recipe towards you. তো আজকের রেসিপিটি এতটুকুই আছে, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।